আজকের আলোচনা একটি খেলা নিয়ে, কিন্তু তার চেয়েও বেশি এটি সময়, সিদ্ধান্ত এবং সুযোগের অসমতা নিয়ে। আমি কথা বলছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে গতবারের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের সরে দাঁড়ানো নিয়ে। বরিশাল কেন সরে দাঁড়ালো? কারণ তারা নাকি দল গুছিয়ে উঠতে পারেনি। কিন্তু এই গুছিয়ে উঠতে না পারার আড়ালে যে জটিল সমীকরণ লুকিয়ে আছে, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। সময় চেয়ে বরিশালের প্রাথমিক আবেদন। স্যার, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। আপনারা ডিসেম্বরের এত তাড়াতাড়ি টুর্নামেন্ট শুরু করতে চাইছেন, কিন্তু আন্তর্জাতিক খেলোয়াড়দের পাওয়া, তাদের সাথে আলোচনা, চুক্তি সই করা, এসবের জন্য হাতে একটুও সময় নেই। আমাদের দলটা ঠিকমতো তৈরি করার জন্য, এই চ্যাম্পিয়ন দলটাকে মাঠে নামানোর জন্য আমাদের আরও অন্তত 15 থেকে 20 দিন সময় দেওয়া হোক। দেখুন, এসব চলবে না। টুর্নামেন্টের একটি আন্তর্জাতিক সূচি থাকে। আমরা চেষ্টা করেও সূচি পরিবর্তন করতে পারি না। আপনারা যথেষ্ট সময় পেয়েছেন। যদি প্রস্তুতির অভাবে আপনারা খেলতে না চান, তবে সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু টুর্নামেন্ট তার নির্দিষ্ট সময়েই শুরু হবে। বাধ্য হয়ে, অসম্মানিত বোধ করে ফরচুন বরিশাল টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল। 13 দিনের বিলম্ব। এবং এখানেই গল্পের সবচেয়ে বড় মোচড়টি আসে। বরিশালকে যখন সময় দেওয়া হলো না, তখন দেখা গেল বিসিবি নিজেরাই টুর্নামেন্ট শুরু করতে প্রস্তুত নয়। বিসিবির তরফ থেকে প্লেয়ার্স ড্রাফট বা নিলামের যে তারিখগুলো ঘোষণা করা হয়েছিল, তা দফায় দফায় পরিবর্তন হতে লাগল। প্রথম ঘোষণা 17 নভেম্বর ড্রাফট, দ্বিতীয় ঘোষণা 23 নভেম্বর ড্রাফট, এবং তৃতীয় ঘোষণা ড্রাফট হবে 30 নভেম্বর। আপনি কি দেখতে পাচ্ছেন নাটকটা কোথায়? যে বিসিবি বরিশালের অনুরোধে 1 ইঞ্চিও নড়তে রাজি হয়নি, তারা নিজেরাই 17 নভেম্বর থেকে 30 নভেম্বর, অর্থাৎ 13 দিনের বিলম্ব ঘটিয়েছে। এই 13 দিনের বিলম্ব কেন হলো? কারণ বিসিবিও দেখল যে এত দ্রুত দল গোছানো বা আয়োজন সম্পন্ন করা বাস্তবে অসম্ভব। এই বাস্তবতা বরিশাল তাদের অনেক আগেই জানিয়েছিল। যদি বিসিবি শুরুতেই তাদের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিকে এই 13 দিনের বাড়তি সময়টুকু সুযোগ হিসেবে দিত, তবে কি হতো? ফরচুন বরিশাল দল গোছাত, খেলত এবং বিপিএলের আকর্ষণ আরও বাড়ত। এই ঘটনা বিপিএল নামক ব্র্যান্ডের জন্য একটা বড় প্রশ্নচিহ্ন। গতবারের চ্যাম্পিয়ন দল যারা মাঠে এত সাফল্য এনেছে, তাদের প্রতি এমন অসহযোগিতামূলক আচরণ কেন? এটা প্রমাণ করে যে যখন ফ্র্যাঞ্চাইজির প্রয়োজন, তখন বোর্ড কঠিন, আর যখন বোর্ডের নিজেদের অসুবিধা, তখন তারা নিয়ম ভাঙতে দ্বিধা করছে না। ফরচুন বরিশালের এই সরে দাঁড়ানো শুধু একটি দলের অনুপস্থিতি নয়, এটি বিপিএলের স্থিতিশীলতা এবং ফ্র্যাঞ্চাইজি বোর্ড সম্পর্কের ফাটল তুলে ধরছে। আমরা আশা করব ভবিষ্যতে বিসিবি কেবল সূচি বা লজিস্টিক্স নিয়ে চিন্তা না করে ফ্র্যাঞ্চাইজিগুলোর বাস্তবতা ও প্রয়োজনীয়তাকে সম্মান দেবে। এটাই ছিল সময়, সুযোগ এবং বিতর্কের গল্প, যা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বরিশালকে বিপিএল থেকে বাইরে রাখল। ধন্যবাদ।